नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके एकटा नतून भिडियो निये स्वागत जानाच्छि। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। भात नय रुटी नय प्रतिदिनकार लाइफे विशेष करे सुगारेर मानुषरा यदि नियमित एई धरनेर खाबार आपनारा ग्रहण करेन सुगार आसते किन्तु भय पाबे। तारो साथे साथे रात्रेबेला डिनारे एक बाटी करे खेये घुमोन, सकालबेला शरीरटाও झरझरे थाकबे, सुगारेर मात्राटाও किन्तु खूब सुंदर आकारे एकटा बैलेंस पाबे। तो तार जोन्नो आमि सबार प्रथमे पेঁপে निये निलाम। पेঁপে आमादेर शरीरेर जोन्नो खूब भालो मात्राय किन्तु उपकारी एकटा सब्जी। पेঁপেটাকে आमि कि करलाम एकटुखानि गरम जले दिये दिलाम एबं एटाके एकटुखानि भापिये निलाम। खूब बेशी गलाबो ना, मोटामुटी डाँटोई थाकबे किन्तु एटाके एकटुखानि भापिये निते हबे 10 থেকে 12 मिनिटेर जोन्नो मिडियाम फ्लेमे। एबार कड़ार मध्य आमी 1 चा चामच मतो तेल दिए दिलाम। तेलटाके एकटुखानि गरम होते देब। এই রেসিপিটা যখন খাবেন তখন কিন্তু এটা খেলে মনে হবে যেন কিছুই খাননি, অথচ এটা লিভারের জন্য খুব ভালো মাত্রা একটা উপকারী খাবার। সবার প্রথমে আমি এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, যেরকম খুশি কাটুন তাতে কোনো সমস্যা নেই। তার সাথে আমি একটুখানি টমেটো দিয়ে নিচ্ছি, তার সাথে আমি একটুখানি মসুর ডাল নিয়ে নেব। এইবারে এর সাথে আমি একটুখানি আমাদা ব্যবহার করব। আমার যারা যারা ধরুন ভিডিও দেখেন তারা এতদিনে বুঝে গেছেন আমাদাও কিন্তু শরীরের জন্য খুব ভালো মাত্রায় উপকারী। বিশেষ করে শরীরের ভেতরে যত বর্জ্য পদার্থ আছে সেটাকেও দূর করে, সুগারের মাত্রাটাকেও খুব সুন্দরভাবে কিন্তু নিয়ন্ত্রণ করে। অবশ্যই প্রতিদিনকার লাইফে এই ধরনের খাবার খান এবং এই আমাদাটাকে সঙ্গে নিন। প্রতিদিনকার লাইফে ডাল স্যুপ থেকে আরম্ভ করে তরকারি বলুন বা এই ধরনের রেসিপি তৈরি করার সময় আমাদাটা ব্যবহার করবেন। আমাদাটা কিন্তু শরীরটাকে অনেকটা হেলদি রাখে, একদম ফ্রেশ রাখে। এর থেকে আমের একটা খুব সুন্দর গন্ধ বেরায় যেটা শরীরটাকে কিন্তু একদম ফ্রেশ করে দেয়। কি করলাম, আরেক চামচ তেল দিয়ে দিলাম, এর মধ্যে একটুখানি লম্বা লম্বা করে কাটা গাজর দিয়ে দিলাম। গাজরটাকে আমি একটুখানি দেখুন হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে সেদ্ধ করা পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপে খান, প্রতিদিনকার লাইফে পেঁপে খান। পেঁপেটাকে সবসময় সঙ্গে করুন, মাছের ঝোলে হোক, ডালে হোক, এই ধরনের তরকারি হোক, যেভাবেই হোক না কেন পেঁপেটাকে সঙ্গে রাখুন। পেঁপেটা খুব ভালো শরীরের জন্য। তো এর মধ্যে আমি একটুখানি এখানে আমি লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটুখানি হলুদ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমাদের প্রতিদিনকার পেট পরিষ্কার করতে খুব ভালো আকারে কাজ করে। তো যারা ধরুন লঙ্কা খেতে ভালোবাসেন না চেষ্টা করবেন একটু হলেও লঙ্কা খেতে, পরের দিন দেখবেন পেটটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এবারে দেখুন এটা একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। খুব বেশি কিন্তু আমি তেল এখানে ব্যবহার করছি না। তো এটা খুব ভালো আকারে হেলদি রাতের খাবারের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। দুপুরবেলাও আপনারা ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, ভালো লাগবে খেতে। তবে সুগারের মানুষরা যারা রুটি ভাত খেতে পারেন না, এক বাটি করে এটা কিন্তু এক বেলার খাবার হিসাবে আপনারা খেতেই পারেন। বিশেষ করে সবজি খাওয়া তো তাদের জন্য খুব ভালো। তো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে মুখেও একটা রুচি নিয়ে আসে। এবারে দেখুন ডাল বলুন বা শুরুতে যে পেঁয়াজ টমেটো দিয়ে আমি ভাজা করে রেখে দিয়েছিলাম তার একটা আমি পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে লক্ষ্য করবেন ডাল দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একদম ড্রাই হতে থাকবে, সেই জন্য একটু একটু করে মশলার জলই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে জল দিয়ে দিয়ে এটাকে কষাচ্ছি। যেহেতু খুব বেশি পরিমাণে আমি তেল ব্যবহার করিনি তো এখানে একটুখানি জল দিয়ে দিয়ে কষাবো এবং এটাকে খুব ভালো করে এরকম একদম ভাজা ভাজা করে নেব। মশলার মধ্যে এখানে জিরের গুঁড়ো, এখানে একটুখানি ধনের গুঁড়ো আর একটুখানি টমেটো সস দিলাম আমি। এবার যদি আপনাদের মনে হয় সুগারের মানুষরা টমেটো সসটা খাবেন না বাদ দিয়ে দিতে পারেন, নর্মালি আপনারা রান্না করুন। আর যারা নর্মাল মানুষরা খাবেন টমেটো সসও দিতে পারেন, 2-4 দানা চিনিও এর মধ্যে দিয়ে দিতে পারেন। তবে আমি বেশি প্রেফার করি টমেটো সসটা। তো এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করছি। দেখুন ডালটা একদম শুকিয়ে আসছে এবং কড়ার গাটা কিন্তু ধরতে শুরু করেছে। তো এই অবস্থাতে আপনারা এখানে একটুখানি আবারও জল দিয়ে দেবেন। মোটামুটি 2 থেকে 3 বার আমি মশলাটা দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো যাতে মশলার কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে, সেই জন্যই কিন্তু এখানে জল দিয়ে দিয়ে কষাতে হয়। অথবা যারা ধরুন তেলটা বেশি খায় তারা তেলেও এটা কষাতে পারেন। তবে তেল বেশি খেলে শরীরে এই যে সবজিগুলো আমরা শরীরে যে কারণে ব্যবহার করতে চাই সেটা কিন্তু সেরকম আকারে হেলদি হয় না, সেই জন্য তেলটাকে যতটা পারবেন দূরে সরাবেন। তো এর মধ্যে এবারে আমি একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দেব, মোটামুটি 1.5 কাপ মতো জল দিলেই যথেষ্ট। জলটা এই কারণে দেব সবজিটাও একটু ভালো করে সেদ্ধ হয়ে নেবে, যেহেতু পেঁপেটাকে আমি হাফ সেদ্ধ করে রেখেছি, গাজরের সাথে এবারে সেদ্ধটা হয়ে যাবে।
পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এখানে পেঁপে বলুন গাজর বলুন ভালো করে সেদ্ধ না হচ্ছে। এবারে ঝোলের অনুপাতটা বলছি, যারা একটুখানি ঝোল ঝোল খেতে ভালোবাসেন বা ভাতের সাথে খাবেন বা রুটির সাথে খাবেন তারা সেই অনুপাতে জলটা দেবেন। আর যারা ধরুন শুধু শুধু খাবেন তারা একটুখানি শুকনো শুকনো করেও খেতে পারেন, একটুখানি মাখো মাখো করেও খেতে পারেন। আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত পেঁপেটা খুব ভালো করে সেদ্ধ না হচ্ছে। এবার এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখছি, যদি এর কোয়ান্টিটিটা বাড়াতে চান তাহলে ভ্যারাইটিস টাইপের সবজি আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন। যে সিজনেই খান না কেন, যে সিজনে যেরকম সবজি পাবেন, লাউ সিজনে লাউ দিতে পারেন, চাল কুমড়ো দিতে পারেন, ঝিঙে দিতে পারেন, শশা দিতে পারেন। শীতের সময় তো প্রচুর সবজি ওঠে, যেটা খেতে ভালো লাগে সেটাই এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় তাহলে এখানে একটুখানি ডালিয়া দিয়ে খেতে পারেন। এবার সুগারের মানুষরা যদি ডালিয়া খাওয়া বারণ থাকে তাহলে পুরোপুরি বাদ দিয়ে দেবেন, নর্মালি এইভাবেই খান সবজিটা বেশি দিয়ে। সেই ক্ষেত্রে একটুখানি ডালটাকে বাড়িয়ে দেবেন, খুব ভালো লাগবে, ঘনও হবে প্রচুর পরিমাণে। তো এরকম তৈরি করে রাখলেন, সকাল থেকে রাত অবধি এটাকেই খেলেন, তাতে করে কি হবে সুগারের মাত্রাটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে। তো একটুখানি হালকা ওপর দিয়ে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা হালকা যাতে গন্ধ আসে। খুব বেশি ধনেপাতা এখানে ব্যবহার করার দরকার নেই, হালকা একটু গন্ধ আসবে সেই অনুপাতেই ধনেপাতা এখানে আমি ব্যবহার করছি। আবার একটুখানি 5-7 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর একটুখানি যাতে এটা একদম রেডি হয়। আমার রেসিপি একদম তৈরি হয়ে গেল, দেখুন খুব সুন্দর কিন্তু এটা খেতে। অবশ্যই প্রতিদিনকার লাইফে এইরকম ধরনের রেসিপি আপনারা তৈরি করুন যেগুলো সুগারের মানুষরা নির্দ্বিধায় খেতে পারেন, সাধারণ মানুষরাও খুব সুন্দরভাবে আপনারা খেতে পারেন। তো এরকমভাবে তৈরি করবেন। এবার পরিবেশন করার পালা। এরকম একটা বাটি আমি নিয়ে নিলাম, তার মধ্যে দেখুন একদম গরম গরম ধোয়া ওঠা এই ধরনের রেসিপি আপনারা খান। স্যুপ তো আমরা নানাভাবে খেয়ে থাকি, কিন্তু এটা একদম আলাদা কোনো কিছু না দিয়ে এটা একটা খুব সুন্দর গাজর আর পেঁপের তরকারি, যে তরকারিটা সম্পূর্ণ অন্যভাবে তৈরি এবং যেটার স্বাদ একদম সম্পূর্ণ আলাদা এবং খুব সুন্দর এটা খেতে। একবার যদি আপনারা খান তাহলে রাতে কিন্তু যখন ধরুন একটুখানি হালকা খেতে ইচ্ছে করলো বা পেটটা ভার ভার লাগছে, একটু কম খেতে ইচ্ছে করছে, এই রেসিপিটা তৈরি করে রাখলেন, রাতে একটুখানি গরম করে নিলেন, সঙ্গে যদি মনে করেন 1 পিস রুটি নিতে পারেন। কিন্তু যদি মনে করেন যে না রুটি খাবেন না, শুধু শুধু এই তরকারিটা খান, অপূর্ব এর গন্ধ, অপূর্ব এর স্বাদ, হালকা একটু ধনেপাতার গন্ধ আসবে। অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। এই ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই প্রতিদিন অপেক্ষা করবেন। অবশ্যই আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার, নতুন নতুন রেসিপি নিয়ে আসার, যেগুলো সুগারের মানুষদের জন্য খুব ভালো আকারে উপকারী হবে।